নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সূর্যগ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে 15 মার্চ সকাল 1:08। 1:08 সূর্য বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ, সেখানে অলরেডি শনিদেব বসে আছে। অর্থাৎ পিতা পুত্র আবার জুতি তৈরি হবে। শনি সেখানে অস্ত চলে যাবে এবং সূর্য আর সেখানে গিয়ে আবার জুতি তৈরি করাতে কি এফেক্ট দেবে, কতদিন থাকবে? 14 এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে। 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশিতে অবস্থান, সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত সূর্য কিন্তু মীন রাশিতেই থাকবে সকাল 9:38 পর্যন্ত। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। কেননা শনির সাথে জুতি তৈরি হচ্ছে, পিতা পুত্র সেই কম্বিনেশন হচ্ছে। কিন্তু সবার ক্ষেত্রেই খারাপ হবে কখনোই নয়। কেন? এখানে প্লাস পয়েন্ট হচ্ছে শনি এখানে তো অস্তগামী হবে। শনি 13 মার্চ থেকে আগামী 40 দিন অস্তগামী হবে। তার জন্য আপনাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে নেতৃত্ব, সূর্য হচ্ছে প্রতিনিধিত্ব, সূর্য হচ্ছে আপনার দায়িত্ব। এই হচ্ছে সূর্য আধ্যাত্মিকতা, সূর্য হচ্ছে আপনার গুরুত্ব। সুতরাং সূর্য যদি আপনার বাচ্চাতে ভালো সিচুয়েশন দেয় বা হাতে যদি ভালো সিচুয়েশন বা আপনার ফেস সিটে, কারণ এই সবসময় আপনার ফেসের মধ্যে 12 রাশির 12 গ্রহের অবস্থান সবসময় থাকে, হাতেও সেটা রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু হাতের মধ্যে ক্লিয়ার। আপনি মনে এটা ভাবছেন সেটা প্রকাশ পাবে। সূর্যের সিচুয়েশন আর হাতে কি সিচুয়েশন সেটা আগে দেখবেন। হয়তো দেখালে বাচ্চাটা আপনার খারাপ সিচুয়েশন, তার হাতে এতটাই ভালো রয়েছে, আপনি তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কেন আমি আপনাকে একটু আলোচনা করলাম, কেন হাতটা নিয়ে তুমি আলোচনা করার সুযোগ হয় না। কারণ হাত নিয়ে আলোচনা করতে আপনি একে একে বোঝাতে হবে। সেই সুযোগ যদি কোনদিন আসে নিশ্চয়ই আপনাদের বোঝাবো। সুতরাং এই যে সূর্যের সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এই 15 মার্চ থেকে আপ টু 14 এপ্রিল সূর্য যখন মীন রাশিতে শনি দেবের সাথে জুতি তৈরি হবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য এই গোচর আপনার 5th হাউসে গোচর হচ্ছে। আপনি আপনাকে অনেক কনফিডেন্স তৈরি হবে, আপনার উদ্যম তৈরি হবে, আপনার অনেক বুদ্ধি, এক্সট্রা বুদ্ধি আপনার মধ্যে কাজ করবে। দেখবেন আপনি কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন জড়িয়ে আছেন, এখানে কিন্তু সেই ঝামেলাতে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনি সরকারি সাপোর্ট পাবেন, সরকারি সফলতা পাবেন, সরকারি কাজে সাকসেস পাবেন, শিক্ষামূলক প্রতিযোগিতামূলক কাজে আপনি সাকসেস পাবেন, সন্তানের কাছ থেকে সাপোর্ট পাবেন, সন্তান আপনার গুড নিউজ দেবে। আপনি যদি অবিবাহিত বিয়ে হয়ে যায় যোগাযোগ আসবে। আপনি যদি নতুন বিয়ে করে থাকেন সেই সন্তান কনসিভ করতে পারবেন। আপনি নতুন যোগাযোগ, প্রেমের যোগাযোগ আসবে, আপনাদের কনফিডেন্স বাড়বে। যেসব বাধাবিঘ্ন কেটে যাবে, সম্পত্তি ঝামেলা সেগুলো কেটে যাবে। আপনাকে কিন্তু কাজে মনোযোগ দিতে হবে, সংবেদনশীল হতে হবে, উত্তেজনা ত্যাগ করতে হবে, ইগো ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, চোখ খুলে চলতে হবে। পরিবারে যে বড় সদস্য বা বাবা মা বা এরকম কেউ আছেন তাদের অ্যাডভাইস নিয়ে চলতে, তাদের হেল্প নিতে হবে, তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলতে, তাদের কোনো চটাবেন না। এবং বড় ভাই বা বড় বোন যারা আছে তাদের সাথে তাল মিলিয়ে চললে আপনি কিন্তু অনেক কিছু আপনি তাদের থেকে সহায়তা পাবেন। এবং কাজের জায়গায় বসের সহযোগিতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে চললে কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে গেইন করতে পারবেন আগামী একটা মাস। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই হবে, এটা হতে বাধ্য। কেন? শনি অস্ত আছে, সূর্য সেখানে জুতি তৈরি হচ্ছে, আপনাদের সেই সুখবর, আপনার সিচুয়েশন তৈরি হবে। ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করে অবশ্যই বুকিং এর ফোন করে নেবেন। আপনারা আমার বুকিং নাম্বার জানেন, প্রত্যেকে যারা নিয়মিত বা নতুন আজ দেখছেন। আর অবশ্যই যত পাবেন লোকের শেয়ার করবেন। একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যত পাবেন লোকের শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।